আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি মূলত গর্ভবতী নারীদের একটি কমন সমস্যা। সেটি হচ্ছে অ্যা মর্নিং সিকনেস বা বমি, বমি ভাব। তো আমরা অ্যা নারীরা যারা আছি বা নারীরা যারা আছেন তারা অধিকাংশ সময় গর্ভাবস্থায় এই সমস্যাটির মোকাবেলা করতে হয়। এটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা না হলেও দেখা যাচ্ছে যে নারীদের প্রচণ্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তো গর্ভাবস্থায় বমি বমি ভাব বা মর্নিং সিকনেস খুবই সাধারণ একটা ব্যাপার। এটি কমাতে আমি কিছু কার্যকরী উপায় আজকে আপনাদের বলবো। সেগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে হয়তো সেটি আপনাদের অনেকটাই কমে যেতে পারে। যেমন প্রথমত আপনি অল্প পরিমাণে খাবারের সময় পরিবর্তন করে, অর্থাৎ মাঝে মধ্যে গ্যাপ দিয়ে, অর্থাৎ ডায়েটে যারা থাকে যেই ভাবে যারা খাওয়া দাওয়া করে আর কি, অল্প করে বারবার খাওয়া, সেটি আপনি মেনে চলতে পারেন। অর্থাৎ অল্প কিছু খাবার হয়তো এখন খেলেন, আধা ঘন্টা পরে বা ১ ঘন্টা পরে আবারও খেলেন। এইভাবে করে আপনার খাবারের সময়টা আপনি পরিবর্তন করতে পারেন। খালি পেটে থাকা আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। ঘুম থেকে ওঠার আগে কয়েকটা শুকনা বিস্কুট বা টোস্ট বিস্কুট, যে কোনো খাবার আপনি অল্প করে খেতে পারেন। আদা চা বা আদা ক্যান্ডি খেলেও অনেক সময় বমি বমি ভাব কমে। এছাড়াও গরম পানিতে আদা দিয়ে চা তৈরি করে আপনি খেতে পারেন। লেবুর গন্ধ শুকলে বা লেবু পানি পান করলে দেখা যায় যে অনেকের বমি বমি ভাব কমে যায়। সেজন্য হাতের কাছে লেবু পাতা অথবা লেবু রাখতে পারেন। এছাড়াও শরীরে পানি শূন্যতা যদি এড়াতে চান, আপনি প্রতিদিন অন্ততপক্ষে দিনে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে পারেন। এছাড়াও যদি পানি খেতে না পারেন শুধু পানি, তাহলে নারকেলের পানি, লেবু পানি বা ফলের রসও পান করতে পারেন। এছাড়াও ভিটামিন B6 যুক্ত যে খাবারগুলো আছে এগুলো আপনি খেতে পারেন। এছাড়াও এই যে সাপ্লিমেন্ট যেগুলো পাওয়া যায় সেগুলোও অনেকটা বমি বমি ভাব কমাতে সাহায্য করে। তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি, সেটি হচ্ছে যে এই সাপ্লিমেন্টটি নেওয়ার আগে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আহ, এছাড়া আপনি গরম খাবারের চেয়ে ঠান্ডা বা রুম টেম্পারেচারে যেসব খাবার থাকবে সেই খাবারগুলো খেয়ে দেখতে পারেন। গরম খাবারের গন্ধ অনেক সময় অনেকেরই বমি বমি ভাব বাড়ায়। এছাড়াও আপনার দারুচিনি এবং পুদিনা পাতা বমি বমি ভাব কমাতে কিন্তু সাহায্য করে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পরিশ্রম করে ফেলি গর্ভাবস্থায়, এরপরে আমাদের অনেক সময় বমি বমি ভাব চলে আসে। তো বিশ্রাম এক্ষেত্রে অনেকটাই আমাদের বমি বমি ভাব কাটাতে সহায়তা করে। মানসিক চাপ কমানোর জন্য পর্যাপ্ত আমাদের বিশ্রাম নেওয়া প্রয়োজন। এছাড়াও যেসব জিনিসের গন্ধে বমি বমি ভাব তৈরি হয় সেগুলো অবশ্যই আমাদের এড়িয়ে চলতে হবে। পেটটা মূলত খালি রাখা চলবে না, অর্থাৎ পেটটা সবসময় আপনাকে কিছু না কিছু খাবার দিয়ে ভরিয়ে রাখতে হবে। সেজন্য হালকা নাস্তা সবসময় আপনি সঙ্গে রাখতে পারেন, যেমন শুকনো ফল, বিস্কুট, বাদাম। একটা জিনিস মনে রাখতে হবে যে শুকনো খাবার কিন্তু গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী। এই শুকনো খাবারে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটি গর্ভাবস্থায় আমাদের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। এছাড়াও প্রোটিন এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন, ঠান্ডা পানীয় পান করবেন, ধীর গতিতে চলাফেরা করবেন। অর্থাৎ আপনার যেটি আপনি শোয়া ওঠা, তারপরে হচ্ছে হাঁটা চলা, এগুলো আপনার যেন খুব তাড়াহুড়ার মধ্যে না হয় সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনাকে খুবই ধীর গতিতে, অর্থাৎ ধীরে ধীরে আপনাকে নিজের অবস্থানটা পরিবর্তন করতে হবে। এছাড়াও আপনাকে যে আরামদায়ক পরিবেশ আপনি তৈরি করতে পারেন, যেমন আরামদায়ক পরিবেশ বলতে ঘরকে গন্ধমুক্ত রাখার জন্য পারফিউম বা অন্যান্য অনেকের সময় দেখা যায় যে কিছু মশলা জাতীয় খাবার আছে, মশলা আছে, যে মশলাগুলো আমাদের নাকের কাছে নিয়ে আসলে আমাদের অনেকটাই বমি বমি ভাব কাটে, যেমন এলাচ, এই জাতীয় খাবারগুলো আপনি সাথে রাখতে পারেন। অথবা যদি এগুলো অনেকের সমস্যা বাড়িয়ে ফেলে তাহলে আপনি নিঃসন্দেহে সেগুলো কিন্তু এড়িয়ে চলতে পারেন। প্রতিদিন হালকা ব্যায়াম করা, অর্থাৎ ভারী কোনো কিছু না, গর্ভাবস্থায় তো ভারী কোনো কাজ করা যাবে না। আপনি হালকা ব্যায়াম বা গর্ভাবস্থার জন্য উপযুক্ত যে যোগ ব্যায়ামগুলো আছে, মেডিটেশনগুলো আছে, সেগুলো আপনি অনেকটাই কমাতে পারেন। এতে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে এবং বমি বমি ভাব কমতে পারে।
গর্ভাবস্থায় অনেকে টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন, যেমন আমলকি, টক দই বা লেবু চুষে খেতেও পারেন। এটি আপনাদের অনেক কাজে দিবে। এতে ভিটামিন সি রয়েছে। আপনার হজমের যে যদি কারো সমস্যা থেকে থাকে সেটিও আপনাদের কমাতে সাহায্য করবে। আরেকটি জিনিস আমরা বলে থাকি, সেটি হচ্ছে অ্যারোমা থেরাপি। সেটি হচ্ছে ল্যাভেন্ডার, লেমন গ্রাস বা পুদিনার যে এসেনশিয়াল অয়েলের গন্ধ, সেটি অনেক সময় আমি বা আমরা ডক্টররা পেশেন্টদের বলে থাকি যে এই গন্ধগুলো যদি আপনি শুকেন তাহলে অনেকটাই বমি বমি ভাব আপনার দূর হতে পারে। ঘুমানোর পজিশনের কারণে অনেক সময় বমি বমি ভাব আসে, আপনি সে কারণে ঘুমানোর পজিশনটা চেঞ্জ করতে পারেন। আবার গর্ভাবস্থায় যে সমস্যাটি অতি প্রকট আকার ধারণ করে সেটি হচ্ছে গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা। তো গ্যাস্ট্রিকের সমস্যা এড়ানোর জন্য আপনি মসুর ডাল, তারপর হচ্ছে চানাচুর, বাঁধাকপি, অর্থাৎ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি যেসব খাবার তৈরি করে সেই খাবারগুলো আপনি কমিয়ে দিতে পারেন বা এড়িয়ে চলতে পারেন। এছাড়াও আপনার যদি সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে, অর্থাৎ এই প্রাকৃতিক কোনো উপায়ে যদি সেগুলো ঠিক না হয়, তাহলে আপনাকে অবশ্যই নিঃসন্দেহে ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ কন্টিনিউ করতে হবে। অন্যথায় আপনি কোনো কিছু নিতে যাবেন না। গর্ভাবস্থায় আপনাকে অবশ্যই প্রাকৃতিক প্রতিষেধককে যদি কাজ না করে তাহলে আপনাকে অবশ্যই একজন কনসালটেন্ট ডক্টরের সাথে আলোচনা করতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।